হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিন কোথায় যাই, কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন দিদির বাড়িতে এসেছি, কলকাতায় এসেছি। আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমরা কোথায় এসেছি। তো এবার আমরা একটু ঘুরতে বেরাবো। তো এখন বাড়িতে রান্নাবান্নার কাজ সেরে নিয়ে তারপরে বেরাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি, তাই একটু ছাতুর শরবত খেয়ে নিব, তারপরে রেডি হব। তো রান্নাঘরে দিদিরা সব রান্নাবান্না করছে। তো কী রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে দিদি আদা ছাড়িয়ে নিচ্ছে, এরপরে রান্নাবান্না হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো দিদির সব কাটাকুটি কমপ্লিট। এবার রান্না বসিয়ে দিয়েছে, এখানে মাংস রান্না হবে। তারপরে মাংস রান্না হয়ে গেলে তারপরে পরোটা ভাজা হবে। তো মাংস রান্না হয়ে যাওয়ার পর পরোটা ভাজা হবে। তো পরোটা ভাজার জন্য তো দিদিরা এখন ময়দাটা মেখে নিচ্ছে, তারপরে পরোটা ভাজা হবে। তো তারপর আমি রেডি হব। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট। তো এবার রেডি হব, তো চুলটা বেঁধে নিব, তারপরে বেরিয়ে যাব। তো সবাই এখন রেডি হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এই যে সবাই একে একে আসছে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমি প্রথমে চুলে বেনুনি করেছিলাম, তারপর দেখলাম সেটা ভালো লাগছে না, তাই খুলে দিলাম, এমনি নর্মালি একটা বেঁধে নিলাম। তো কেমন লাগছে আজকে আমাকে কমেন্ট করে তোমরা সেটা জানিও। এখন আমরা বাসে বসে আছি, পাশে আমার বর্দি আছে। তো এবার আমরা যাব, বাস থেকে নেমে পড়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। তো আমি এর আগে কখনো আসিনি, আমার এটা প্রথম। তোমরা কে কে আলিপুর চিড়িয়াখানা ঘুরে গেছো সেটা তোমরা কমেন্ট করে জানিও, এবং কারা কারা যাওনি এখনও যাবে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, বা এখন যারা আছো সেও যদি দেখছো আমাকে তারাও কমেন্ট করে জানিও। তো ভাই আমার পাশে আছে, বাবাও আছে, সে পাশে দিদিরাও আছে। তো সবাই মিলে একসাথে ঘুরবো, ঘোরাঘুরি পরে তারপরে খাওয়া দাওয়া হবে। তারপরে আবার বিকালে যদি অন্য কোথাও যাই, তো সেরকম কোনো প্ল্যান নেই, তাও যদি যাওয়া হয় তাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রথমে আমরা দেখলাম যে হাঁসগুলো জলে চড়ছে, আর এরপরে দেখবো কুমির। তো কুমিরগুলো ডাঙাতে শুয়ে আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখো। তো প্রচুর ভিড় হয়েছে আজকে, তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, আর গরমও। শীতকাল মানে যেতে না যেতে যেন গরম চলে এলো, প্রচণ্ড গরম লাগছে। তো সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আমরা পরপর সমস্ত কিছু পশুগুলো দেখবো এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা এখানে আসতে চাও কিভাবে আসবে সবটাই আমি বলবো। তো প্রথমেই আমরা জানবো এখানে আসা যায় কিভাবে। অনেকভাবেই এখানে আসা যায়, যে কোনো লোকাল ট্রেনে শিয়ালদা নেমে বেরিয়ে এসে 260 নম্বর এবং 230 নম্বর বাস ধরে আলিপুর চিড়িয়াখানায় আসা যায়। যদি আপনি দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আসতে চান তাহলে রবীন্দ্র সদনে নামতে হবে, তারপর পায়ে হেঁটে মাত্র 7 মিনিট। তো এইভাবে এখানে আসা যায়। তো আপনারা এখানে এভাবেই আসতে পারেন। আলিপুর চিড়িয়াখানার টিকিটের ব্যাপারটাও আপনাদের বলে দিই। টিকিটের দাম এখানে 50 টাকা, আর ছোটদের জন্য 20 টাকা। দুরকম টিকিটের ব্যবস্থাই এখানে আছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে অনলাইনে টিকিটও পাওয়ার ব্যবস্থা আছে এখানে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। আর যারা আমার পরিবারের নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, এবং আমার সমস্ত ভিডিওগুলি তোমরা ওয়াচ করো আমার চ্যানেলে গিয়ে। কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগলো, কোনটাতে কিছু সমস্যা হলে তোমরা সেটাও কমেন্ট করে জানিও।
কালকে বুঝতে পেরেছি না তো বন্ধুরা আমরা এবার প্রবেশ করব সরীসৃপ হাউসে। এখানে সরীসৃপ হাউসে আজকে প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর মানুষ আজকে এসছে। তো আজকে ছুটির দিন, তাই জন্যই সবাই এসছে। তো এখানে তেমন কোনো সাপ আমি দেখতে পাচ্ছি না, কেননা গরম পড়ে গেছে হালকা, তাই আমি তো দেখতে পাচ্ছি না। তো তোমরা এখানে যারা যারা এসে দেখে গেছো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো এখানে প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করছে। শীতের শেষে ঘোরাফেরার পরে এখানে মানুষ ছোটোখাটো পিকনিকও করছে। তো আমরা শতরঞ্জি পাতিয়ে আমরাও বসে পড়লাম। তো 2:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই সবাই খেয়ে নিব বাড়ি থেকে করে আনা মাংস আর পরোটা। তো ঘোরাফেরার পরে একটু এখানে রেস্ট নিয়ে নিব। তো এখানে আপনারাও খাবার এনে খেতে পারেন, তবে খাবারের প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে একটা ফেলবেন। তো বন্ধুরা দেখো এখানে রয়েছে চিতাবাঘ, ছটফট করছে, সে যেন তেড়ে আসবে আমাদের দিকে একদম। তো খুব ভয়ও লাগছে, তাও একটু গিয়ে সামনে থেকে একটু ভিডিও করে আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখো এটা হলো সাদা বাঘ, বাঘটা মানে সেদিকে চলে যাচ্ছে, এদিকটাতে আর আসছে না। তো ভয়ও লাগছে আমাদের সামনে থেকে। তো এবারে মনে হচ্ছে আমাদের সামনের দিকে একদম এগিয়েই আসছে। এখানে সব পানি আছে, এখানে পানি আছে, ওই যাবো এই যে পাইলের ভাই দেখে নাও, পাইলের বোন, এটা কোয়েল, ঠিক আছে, ये उल्टी हो गई। अच्छा सबाई दिके तो আছে এই দেখো আমারটা হেভি উঠেছে পুরো গটে ফোকর দিকে এইভাবে লাগিয়ে দাও এই দেখো লাগিয়ে দাও এইভাবে আরে নড়াচ্ছি আর মাথার উপরে কি দেখা যাবে গো
হইতে হয় ময়ূরের পাশে থাকা সেলফি প্লিজ এই আপনার সেলফি নিতে চাইছি আপনার অটোগ্রাফ দিয়ে যান প্লিজ একটা ককক করে প্লিজ দিয়ে যান উঠেছে আমার দেখ না আমি দেখতেই পাচ্ছি না রিজু দেখ এখন উঠেছে মোবাইলে কালু কালু উঠেছে ঠিক আছে পারে বাচ্চা যা 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 জন নেট ডাকবে কত ঘুরে দিল আর তো বন্ধুরা এই জিরাফ হাউসে রয়েছে এখানে জিরাফ তো জিরাফের রাজত্ব এটা সারি সারিভাবে জিরাফগুলো দাঁড়িয়ে আছে একটা তো সামনের দিকে এগিয়ে এসছে আবার আবার ঢুকে যাবে তার ওই ঘরের ভিতরে বেশ বড় এলাকা এটা আর বেশ বড় জিরাফও এখানে আমরা দেখছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জেব্রা তারা খেতে ব্যস্ত আছে আর এদিকটাতেও প্রচুর ভিড় সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত তো বন্ধুরা কলকাতার আলিপুর চিড়িয়াখানা কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো কলকাতার চিড়িয়াখানা সকাল 9টায় ওপেন হয় এবং বিকেল 4:30 কিন্তু বন্ধ হয়ে যায় আর প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে আসলে এই জুলজিক্যাল এরিয়া কিন্তু বিরাট ঘুরতে অনেক সময় লাগবে এবং আমাদের সন্দেহ হয়ে গেল বাড়ি ফিরতে তো বন্ধুরা দেখো আমরা চিড়িয়াখানা থেকে দিদির বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এতটাই আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা গুড নাইট